জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বিএনপি। বিগত সময়েও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন ৮ জন রয়েছেন এই তালিকায়। মনোনয়ন দেয়া হয়েছে নবীন প্রবীণের সমন্বয়ে। আলোচনায় থাকার পরও ঠাঁই হয়নি অনেক হেভিওয়েট নামেরও। এমন তালিকায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ও সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া সহ অনেকেই। স্বপ্নভঙ্গ হয়েছে শোবিজ তারকাদেরও, মনোনয়ন পাননি তাদের কেউই। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে সরকারি দল বিএনপির জন্য রয়েছে ৩৬টি আসন। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। চূড়ান্ত মনোনীত প্রার্থীদের মধ্যে ৮ নেত্রী রয়েছেন যারা বিগত সময়েও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, হেলেন জেরিন খান, নীলোফার চৌধুরী মনি ও মুসাম্মদ শাম্মী আক্তার। নতুনদের মধ্যে রয়েছেন ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিন খান, মাহমুদা হাবিবা, মুসাম্মদ সাবিরা সুলতানা, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মেন্স, সুবর্ণা শিকদার, শামীমারা বেগম স্বপ্না, ফিরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হুসাইন, মুসাম্মদ সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মুসাম্মদ সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শকত আর আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজিকা সুলতানা। ভোর ৪টার সময় সাক্ষাৎকার অনুষ্ঠান শেষ হয়। গতকাল মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড সর্বসাকুল্যে ৩৬ জনকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। আলোচনা থাকার পরেও হেভিওয়েট অনেক প্রার্থীর জায়গা হয়নি তালিকায়। এদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সহধর্মিণী নাজমুন নাহার বেবি, মহিলা দলের কৃষি বিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ, বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ সহ কয়েকজন। সংরক্ষিত নারী আসন ঘিরে আশায় ছিলেন শোবিজ অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ। মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনায়ও এসেছিলেন তারা। এমন তালিকায় আছেন সঙ্গীতশিল্পী বেবি নাজনীন, রিজিয়া পারভিন, কনক চাপা, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি, মডেল মেঘনা আলম এবং রুকাইয়া জাহান চমক। এছাড়া সোশ্যাল মিডিয়া আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে জুলাই আন্দোলনে আলোচিত অ্যাক্টিভিস্ট ফারজানা সিথি। এর আগে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ২ দিনের ১০টি সাংগঠনিক বিভাগের প্রার্থীরা সাক্ষাৎকারে অংশ নেন। ১০২৫টি মনোনয়ন ফর্ম বিক্রি হলেও জমা দেন প্রায় ৯০০ জন। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।